আজ আমি আপনাদের এমন এক অভিশপ্ত হাতের বালার গল্প শোনাবো যা এক রাতে কেড়ে নিয়েছিল এক পরিবারের সব সুখ। আপনারা কি প্রস্তুত সেই রাতের ভয়ঙ্কর কথা জানতে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমাদের চ্যানেলে আমরা ডুব দেব এক অবিশ্বাসের গভীরে। আজকে আমরা কথা বলবো এক অভিশপ্ত হাতের বালা নিয়ে, যার সাথে জড়িয়ে আছে এক মর্মান্তিক ঘটনা। এই গল্পটা যেমন রোমাঞ্চকর তেমন ভয়েরও। শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনিও এই রহস্যর কিনারা খুঁজে পাবেন। গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ গ্রাম থেকে, যেখানে বাস করত এক ছোট্ট পরিবার। মা, বাবা আর তাদের একমাত্র মেয়ে রিনা। রিনা ছিল খুবই হাসি খুশি আর প্রাণবন্ত একটি মেয়ে। একদিন তাদের পুরনো একটি বাড়ির সিন্দুক পরিষ্কার করার সময় রিয়া খুঁজে পেল অদ্ভুত সুন্দর হাতের বালা। পালাটি ছিল বেশ পুরনো, কিন্তু তার নকশা ছিল অসাধারণ। তাতে খোদাই করা ছিল কিছু অজানা প্রতীক। কিন্তু এই বালাটা এলো কোথা থেকে? রিনার বাবা মা কেউ এমন বালার কথা কোনোদিন শোনেনি বা দেখেনি। রিনা অবশ্যই বালাটা পেয়ে খুব খুশি হয়েছে। সে ওটা সাথে সাথে পরে ফেলল। কিন্তু কে জানতো এই সাধারণ দেখতে বালাটাই তাদের জীবনে ডেকে আনবে এমন অভিশাপ। বালাটা পরার পর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথমে ছোটোখাটো ব্যাপার। রিনার রাতে ঘুম আসতো না, প্রায় দুঃস্বপ্ন দেখত। বাড়ির জিনিসপত্র নিজের থেকেই পড়ে যেত। দরজায় নক করার শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যেত না। রিনার মা বাবা প্রথমে ভেবেছিল হয়তো রিনার মনের ভুল বা কোনো অসুস্থতার লক্ষণ। কিন্তু ব্যাপারগুলো যখন বাড়তে লাগলো, তখন তারাও ভয় পেতে শুরু করলো। একদিন রাতে পুরো বাড়িতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে রিনা চিৎকার করে উঠল। তার মা বাবা ছুটে গিয়ে দেখে রিনা মেঝেতে পড়ে আছে, আর তার হাতে সেই বালাটা অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। কি দেখছিলেন তারা সেই মুহূর্তে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। গ্রামের এক প্রবীণ ব্যক্তি, যিনি এসব অলৌকিক বিষয়ে অনেক জানতেন, তিনি রিনার পরিবারের কাছে এসে বালাটি দেখতে চান। তিনি বালাটি দেখেই চমকে উঠলেন। তিনি জানালেন এটা কোনো সাধারণ বালা নয়, এটা একটা অভিশপ্ত বস্তু। বহু বছর আগে এক দুষ্টু আত্মা এই বালাতে নিজের শক্তিকে সঞ্চয় করে রেখেছিল। যেই বালা পড়বে তার জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ। প্রবীণ ব্যক্তিটি তাদের সতর্ক করে দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই বালা থেকে মুক্তি পেতে হবে। কিন্তু কিভাবে? এই বালা তো রিনার হাত থেকে খুলতেই চাইছে না। রিনার মায়ের কান্না আর বাবার অসহায় মুখ, ভাবা যায়। প্রবীণ ব্যক্তিটি একটি বিশেষ তান্ত্রিক ক্রিয়ার কথা বললেন। এই ক্রিয়া সম্পূর্ণ করতে হলে কিছু বিশেষ উপাদানের প্রয়োজন ছিল, যা জোগাড় করাও ছিল বেশ কঠিন। কিন্তু পরিবারের সবাই মিলে মরিয়া হয়ে উঠল। তারা সব ঝুঁকি নিয়ে সেই উপাদানগুলি জোগাড় করে রাখল। সেই রাতে পূর্ণিমার আলোয় তারা সেই ক্রিয়া শুরু করলেন। চারিদিকে এক গা ছমছমে পরিবেশ। রিনার চিৎকার, মন্ত্রপাঠ আর বাতাসের শব্দ সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। যখন ক্রিয়া চরমে পৌঁছালো, তখন হঠাৎ করে বালা থেকে একটা তীব্র আলোকরশ্মি বেরিয়ে এলো এবং তারপর সব শান্ত। বিশ্বাস করুন বা নাই করুন, এরপর থেকে সেই পরিবারের সব সমস্যা দূর হয়ে গেল। কিন্তু সেই রাতের ঘটনা তাদের মনে চিরকালের জন্য ছাপ ফেলে গেল। কি হয়েছিল ঠিক সেই রাতে? আপনাদের কি মনে হয় এই বালাটা কি সত্যিই অভিশাপ ছিল, নাকি অন্য কিছু? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই ধরনের রহস্যময়ী রোমাঞ্চকর গল্প শুনতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এই পর্যন্ত। আশা করি অভিশপ্ত বালার গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।